আমি আপনাদের একটা কথা বলি, ভাঙড়ের বিধায়কের ভাঙড়ের মানুষের পাওয়ারটা কতটুকু একটু বলি। 2021 সালে স্রোতের বিপক্ষে গিয়ে ভাঙড়ের মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে যে ভাঙড়ের মানুষ ভুল ছিল না। 2021 সালে ভাঙড়ের মানুষ ঠিক ডিসিশন নিয়েছিল। আজকে সারা রাজ্যের মানুষ আগুল কামড়াচ্ছে। আর কি বলছে, যদি 10টা নওশাদ সিদ্দিকী আমরা অ্যাসেম্বলি হাউসের মধ্যে পাঠাতাম তাহলে আমাদের আনিস বিচার পেয়ে যেত, আমাদের পশ্চিম বাংলায় ওয়াকফ সম্পত্তি নিয়ে যে চিন্তিত সেটা নিয়ে হতো না, ফেক এসটিএসসি সার্টিফিকেট নিয়ে যে রমরমা চলছে এটাও করার সাহস দেখাতে পারতো না। ওবিসি এ আর ওবিসি বি লিস্ট নতুন যেটা তৈরি করেছে সংখ্যালঘুদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করছে, এই বঞ্চনার শিকার হতো না। বা যেখানে সেখানে মব লিঞ্চিং হচ্ছে, দুর্গাপুরে গরু নিয়ে যাচ্ছিল বৈধ কাগজপত্র থাকার পরেও তারপরে আক্রমণ নেমে আসছে, তাদের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল, এটার করারও সাহস দেখাতে পারতো না। বা যারা করেছে সহজেই তারা ছাড় পেত না। এখন সারা রাজ্যের মানুষ সেটা ভাবছে, তাই না বলুন? আমি আপনাদের একটা কথা বলি, ভাঙড়ের বিধায়কের ভাঙড়ের মানুষের পাওয়ারটা কতটুকু একটু বলি। আপনি কদিন আগে বেশ 6 মাসের আগ থেকে শুরু করে 6-8 মাস ধরে কলকাতার ওয়েস্ট বেঙ্গলের ঐতিহ্যশালী কলকাতার বুকে 3টে ক্লাব আছে শতাব্দী প্রাচীন। তার মধ্যে 135 বছরের একটা পুরাতন ক্লাব, পরে হবে সেটা রাখো এখন। একটা ক্লাব হচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব, ঠিক একই ভাবে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, 3টে ক্লাব শুধু ওয়েস্ট বেঙ্গলের গর্ব নয়, দেশের গর্ব এটা। তো ওই মহামেডান স্পোর্টিং ক্লাবের দুরবস্থা চলছে, ফিফা ব্যান লাগিয়ে দিয়েছে, কেউ দুটো কথা বলেনি, সব মুখে কুলু পেটেছিল। যখনই ভাঙড়ের বিধায়ক মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে কথা বলতে শুরু করলো, রাজ্য সরকার পর্যন্ত নড়ে চড়ে বসছে। দিস ইজ দ্য পাওয়ার। এটা হচ্ছে ভাঙড়ের বিধায়কের পাওয়ার, ভাঙড়ের মানুষের পাওয়ার। আজকে নড়ে চড়ে বসেছে, হয়তো ফিফার ব্যান কিভাবে উঠে সেটা নিয়ে আলোচনা করবে। তাহলে এতদিন আলোচনা করার সময় হয়নি। তাহলে মহামেডান ক্লাবের ফ্যান ফলোয়ার্সরা ঘুরে ঘুরে দেখেছে যে কার কাছে গেলে ওই যে ওষুধটা দেবে ডোজে কাজ হবে। কার কাছে ঘুরে এসেছে? 293টা এমএলএ কাছে যায়নি, একমাত্র আপনাদের এমএলএ এর কাছে এসেছে, যেখানে গেলে ইনি যে ওষুধটা দেবে সেই ওষুধে কাজ হবে। তাহলে আমাকে ছুটতে হচ্ছে। তাই আমি যে সময় দিতে চেয়েছিলাম তো সেই সময় দিয়ে উঠতে পারিনি, আমি মর্মাহত, ব্যথিত, কিন্তু সাথে সাথে আমি গর্বিত আপনাদের জন্য। আপনাদেরকে আমি স্যালুট জানাই। যখন তৃণমূল বিজেপি মিলে সারা রাজ্যের মানুষকে বোকা বানাতে শুরু করেছিল, কি বোকা বানাতে শুরু করেছিল? বিজেপি চলে আসবে, বিজেপিকে আটকাতে হবে, ভোটটা তৃণমূলকে দাও, এই গল্প শুনিয়েছিল না? তার বাইরে কি আপনারা কি করেছিলেন? যে বিজেপি তৃণমূল আমরা বুঝি না, আমাদের কণ্ঠ হয়ে আইনসভার মধ্যে যেতে হবে। আমাদের দুরবস্থার কথা, বিধবা ভাতা পাচ্ছে না ঠিকঠাক, বার্ধক্য ভাতা পাচ্ছে না ঠিকঠাক, এই চামড়ার নামটা কি গো, লেদার কমপ্লেক্সের যে পানীয় জল যেটা বার হচ্ছে, যেটা বিষাক্ত পানি বার হচ্ছে, শোধন করে বার করছে না, খালে পড়ছে, এখানে ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি। এখানকার কাঠের ব্রিজের দুরবস্থা, কংক্রিটের ব্রিজের দুরবস্থা, এখানে স্কুল চাই, কলেজ চাই, আপনার তারপরে হিমঘর চাই। এই যে সমস্যা চলছে এর কথা আইনসভার মধ্যে পৌঁছাতে হবে। তাই আমরা সংযুক্ত মোর্চা তথা আইএসএফ খামচিহ্নকে ভোট দিয়ে পাঠাবো। আজকে আপনারা যে কাজটা করেছেন সারা রাজ্যের মানুষ আজকে আপনাদেরকে ফলো করছে। আমি আপনাদের বলে যেতে পারি, আমি একজন বিধায়ক হিসাবে এখানে এসে বলছি, যে অ্যাটমসফিয়ার, যেই প্রভাব আমরা দেখছি, যদি সঠিকভাবে নির্বাচন করাতে পারে ইলেকশন কমিশন, সঠিকভাবে যদি মানুষ তার ভোট দিতে পারে, তাহলে সংযুক্ত মোর্চা তথা খামচিহ্ন আইনসভার মধ্যে একটা নয় ডবল ডিজিটে পৌঁছে যাবে। মানুষ পাঠাবে, কোন নটোরিয়াস ক্রিমিনাল আটকাতে পারবে না। কারণ মানুষ বুঝতে পারছে আমার হয়ে বললে আর লোকের অভাব, বলতে হবে। দলিত আদিবাসী আজকে মার খাচ্ছে, তার সার্টিফিকেট তার নন দলিত আদিবাসীকে দিয়ে দেওয়া হচ্ছে। আজকে মুসলিমদেরকে, সংখ্যালঘু মুসলমান যারা ওবিসি সার্টিফিকেট পাওয়ার দরকার পাচ্ছে, কিন্তু তার যে ইমপ্লিমেন্ট হওয়ার দরকার ছিল সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতার পর থেকে নানান চড়াই উতরাই পার করে যতটুকু মুসলিম সম্প্রদায়
তার শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে অর্জন করতে পেরেছিল, এই মমতা ব্যানার্জি সরকার ওভারনাইট যা করলো ওবিসি নতুন লিস্টের নামে ৭৫ বছরের চড়াই উতরায়ে যেটা হয়েছিল সেটাকেও ধ্বংস করে দিল। যদি না আমরা সজাগ হই, এর বিরুদ্ধে না কথা বলি। তাই মানুষ চাইছে জনগণের জনপ্রতিনিধি আরো বাড়বে। আমি আশা করছি আগামী নির্বাচনে খামচিহ্ন বিধানসভার মধ্যে ডবল ডিজিটে পৌঁছাবে। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি ভাঙড়ের বিধায়ক হিসাবে। আপনারা সামনে যারা আছেন দূরে কাছে ভাঙড়ের ভোটার হিসাবে, এই পরিচয় এই সম্পর্ক আমার আর আপনাদের মধ্যে। এখানে আমি এসেছি কেন? আমি ঠিক ভোট যখন প্রচার ছিল, বিভিন্ন দল, একদিকে সংযুক্ত মোর্চার সিপিএম, কংগ্রেস, আইএসএফ, অপরদিকে তৃণমূল, আরো যে সমস্ত দলগুলো ছিল সবাই কিন্তু আপনাদের কাছে ভোট চাইতে এসেছিল। আমি আপনাদের বলেছিলাম ভোটের সময় যেভাবে আপনাদের এলাকায় গিয়ে ভোট চাইছে, আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, বিধানসভায় পাঠান, তাহলে আমি বিভিন্ন সময়ে গিয়ে আপনাদের এলাকায় পৌঁছে গিয়ে আপনাদের সমস্যা দুর্দশার কথা শুনবো, অ্যাসেম্বলি হাউসে তুলে ধরবো। আমি এই বিগত 4 বছর ভাঙড় বিধানসভার বিভিন্ন বুথে যে গিয়েছি, তাদের সমস্যার কথা শুনেছি, আইনসভায় তুলে ধরেছি, বা যেখানে চিঠি চাপাটি করা দরকার সেইগুলো করেছি। যেটা একটা বিরোধী বিধায়কের কাজ, আমি সেটা করে চলেছি। এবার বিষয় হচ্ছে আমি যতটা সময় ইচ্ছা করেছিল আপনাদের দেওয়ার, আমি দিয়ে উঠতে পারছি না। এর জন্য আমি ব্যথিত, মর্মাহত। কারণ আজকে যখন 2021 সালে স্রোতের বিপক্ষে গিয়ে ভাঙড়ের মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে যে ভাঙড়ের মানুষ ভুল ছিল না। 2021 সালে ভাঙড়ের মানুষ ঠিক ডিসিশন নিয়েছিল। আজকে সারা রাজ্যের মানুষ আগুল কামড়াচ্ছে। আর কি বলছে, যদি 10টা নওশাদ সিদ্দিকী আমরা অ্যাসেম্বলি হাউসের মধ্যে পাঠাতাম তাহলে আমাদের আনিস বিচার পেয়ে যেত। আমাদের পশ্চিম বাংলায় ওয়াকফ সম্পত্তি নিয়ে যে চিন্তিত সেটা নিয়ে হতো না। ফেক এসটিএসসি সার্টিফিকেট নিয়ে যে রমরমা চলছে এটাও করার সাহস দেখাতে পারতো না। ওবিসি এ আর ওবিসি বি লিস্ট নতুন যেটা তৈরি করেছে সংখ্যালঘুদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করছে, এই বঞ্চনার শিকার হতো না। বা যেখানে সেখানে মব লিঞ্চিং হচ্ছে, দুর্গাপুরে গরু নিয়ে যাচ্ছিল বৈধ কাগজপত্র থাকার পরেও তার উপরে আক্রমণ নেমে আসছে, তাদের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল, এটার করারও সাহস দেখাতে পারতো না। বা যারা করেছে সহজেই তারা ছাড় পেত না। এখন সারা রাজ্যের মানুষ সেটা ভাবছে, তাই না বলো? আমি যেখানেই যাচ্ছি সেখানেই থেকে মানুষ বলছে, বা বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, ভাইজান আপনি ভাঙড়ের বিধায়ক নয়, আজকে রাজ্যের বিধায়ক হয়েছে। আপনাদের দোয়া আশীর্বাদ ভোটে আমি নির্বাচিত হয়ে গিয়েছি আইনসভার মধ্যে। এখন শুধুমাত্র আমি ভাঙড়ের বিধায়ক হয়ে থাকছি না, এখন রাজ্যের বিধায়ক আপনারাই আমাকে বানিয়ে দিয়েছেন। ফলে কি হচ্ছে, রাজ্যের যেখানে অন্যায় অনাচার সেখানেই আমাকে ছুটে যেতে হচ্ছে। কখনো দিনাজপুর, কখনো বীরভূম, কখনো পুরুলিয়া, কখনো এই দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রাম, কখনো উত্তর 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে রাজ্যের যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে সেখান থেকেই ফোন আসছে, ভাইজান আপনাকে একবার আসতে হবে, আপনি না আসলে আমাদের এই সমস্যাটা সমাধান তো হবে না। দ্বিতীয় কথা, সেই রকম ভাবে সরকার নড়ে চড়ে বসছে না। আমি আপনাদের একটা কথা বলি, ভাঙড়ের বিধায়কের, ভাঙড়ের মানুষের পাওয়ারটা কতটুকু একটু বলি। আপনি কদিন আগে, বেশ 6 মাসের আগ থেকে শুরু করে 6-8 মাস ধরে কলকাতার, ওয়েস্ট বেঙ্গলের ঐতিহ্যশালী কলকাতার বুকে 3টে ক্লাব আছে, শতাব্দী প্রাচীন। তার মধ্যে 135 বছরের একটা পুরাতন ক্লাব, পরে হবে সেটা রাখো এখন। একটা ক্লাব হচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ঠিক একইভাবে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, 3টে ক্লাব শুধু ওয়েস্ট বেঙ্গলের গর্ব নয়, দেশের গর্ব এটা। তো ওই মহামেডান স্পোর্টিং ক্লাবের দুরবস্থা চলছে, ফিফা ব্যান লাগিয়ে দিয়েছে, কেউ দুটো কথা বলেনি, সব মুখে কুলু পেটেছিল। যখনই ভাঙড়ের বিধায়ক মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে কথা বলতে শুরু করলো, রাজ্য সরকার পর্যন্ত নড়ে চড়ে বসছে। দিস ইজ দ্য পাওয়ার। এটা হচ্ছে ভাঙড়ের বিধায়কের পাওয়ার, ভাঙড়ের মানুষের পাওয়ার। আজকে নড়ে চড়ে বসেছে, হয়তো ফিফার ব্যান কিভাবে উঠে সেটা নিয়ে আলোচনা করবে।
তাহলে এতদিন আলোচনা করার সময় হয়নি। তাহলে মহামাডান ক্লাবের ফ্যান ফলোয়ার্সরা ঘুরে ঘুরে দেখেছে যে কার কাছে গেলে ওই যে ওষুধটা দেবে ডোজে কাজ হবে। কার কাছে ঘুরে এসেছে? 293টা এমএলএ কাছে যায়নি, একমাত্র আপনাদের এমএলএ এর কাছে এসেছে, যেখানে গেলে ইনি যে ওষুধটা দেবে সেই ওষুধে কাজ হবে। তাহলে আমাকে ছুটতে হচ্ছে। তাই আমি যে সময় দিতে চেয়েছিলাম তো সেই সময় দিয়ে উঠতে পারিনি, আমি মর্মাহত ব্যথিত, কিন্তু সাথে সাথে আমি গর্বিত আপনাদের জন্য। আপনাদেরকে আমি স্যালুট জানাই। যখন তৃণমূল বিজেপি মিলে সারা রাজ্যের মানুষকে বোকা বানাতে শুরু করেছিল, কি বোকা বানাতে শুরু করেছিল? বিজেপি চলে আসবে, বিজেপিকে আটকাতে হবে, ভোটটা তৃণমূলকে দাও, এই গল্প শুনিয়েছিল না? তার বাইরে গিয়ে আপনারা কি করেছিলেন? যে বিজেপি তৃণমূল আমরা বুঝি না, আমাদের কণ্ঠ হয়ে আইনসভার মধ্যে যেতে হবে। আমাদের দুরবস্থার কথা, বিধবা ভাতা পাচ্ছে না ঠিকঠাক, বার্ধক্য ভাতা পাচ্ছে না ঠিকঠাক, এই চামড়ার নামটা কি গো, লেদার কমপ্লেক্সের যে পানীয় জল যেটা বার হচ্ছে, যেটা বিষাক্ত পানি বার হচ্ছে, শোধন করে বার করছে না, খালে পড়ছে, এখানে ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি। এখানকার কাঠের ব্রিজের দুরবস্থা, কংক্রিটের ব্রিজের দুরবস্থা, এখানে স্কুল চাই, কলেজ চাই আপনার, তারপরে হিমঘর চাই। এই যে সমস্যা চলছে এর কথা আইনসভার মধ্যে পৌঁছাতে হবে। তাই আমরা সংযুক্ত মোর্চা তথা আইএসএফ খামচিহ্নকে ভোট দিয়ে পাঠাবো। আজকে আপনারা যে কাজটা করেছেন, সারা রাজ্যের মানুষ আজকে আপনাদেরকে ফলো করছে। আমি আপনাদের বলে যেতে পারি, আমি একজন বিধায়ক হিসাবে এখানে এসে বলছি, যে অ্যাটমসফিয়ার, যেই প্রভাব আমরা দেখছি, যদি সঠিকভাবে নির্বাচন করাতে পারে ইলেকশন কমিশন, সঠিকভাবে যদি মানুষ তার ভোট দিতে পারে, তাহলে সংযুক্ত মোর্চা তথা খামচিহ্ন আইনসভার মধ্যে একটা নয়, ডবল ডিজিটে পৌঁছে যাবে। মানুষ পাঠাবে, কোনো নটোরিয়াস ক্রিমিনাল আটকাতে পারবে না। কারণ মানুষ বুঝতে পারছে আমার হয়ে বললে আর লোকের অভাব, বলতে হবে। দলিত আদিবাসী আজকে মার খাচ্ছে, তার সার্টিফিকেট তার নন দলিত আদিবাসীকে দিয়ে দেওয়া হচ্ছে। আজকে মুসলিমদেরকে, সংখ্যালঘু মুসলমান যারা ওবিসি সার্টিফিকেট পাওয়ার দরকার পাচ্ছে, কিন্তু তার যে ইমপ্লিমেন্ট হওয়ার দরকার ছিল সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতার পর থেকে নানান চড়াই উতরাই পার করে যতটুকু মুসলিম সম্প্রদায় তার শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে অর্জন করতে পেরেছিল, এই মমতা ব্যানার্জি সরকার ওভারনাইট যা করলো, ওবিসি নতুন লিস্টের নামে 75 বছরের চড়াই উতরায়ে যেটা হয়েছিল সেটাকেও ধ্বংস করে দিল। যদি না আমরা সজাগ হই, এর বিরুদ্ধে না কথা বলি। তাই মানুষ চাইছে জনগণের জনপ্রতিনিধি আরো বাড়বে। আমি আশা করছি আগামী নির্বাচনে খামচিহ্ন বিধানসভার মধ্যে ডবল ডিজিটে পৌঁছাবে।